আমার খবর। মেরিল্যান্ড প্রি স্কুল, যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা। আমাদের যোগাযোগের নম্বর 9434012886। রোটারি ক্লাব অফ টেগোরল্যান্ডের 20তম ইনস্টলেশন সেরেমনি হলো রোটারি ক্লাব অফ টেগোরল্যান্ড প্রাঙ্গণে। 20তম সভাপতি হলেন রোটারিয়ান জয়গোপাল দত্ত, সম্পাদক হলেন রোটারিয়ান সন্দীপ চট্টোপাধ্যায়। এদিন এই ইনস্টলেশন সেরেমনিতে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপিকা সবুজ কলি সেন, রোটারি ডিস্ট্রিক্ট 3240 জোন 2 এর অ্যাসিস্ট্যান্ট গভর্নর সুদীপ্ত আচার্য, রোটারি ক্লাব অফ টেগোরল্যান্ডের 19তম সভাপতি রোটারিয়ান অলোক সিংহ রায়, রোটারিয়ান অশোক আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আজ থেকে 120 বছর আগে 1905 সালে শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি হ্যারিস সেবামূলক কাজের লক্ষ্যে একটি ক্লাব প্রতিষ্ঠা করে নাম দিয়েছিলেন রোটারি ক্লাব। লক্ষ্য ছিল সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষদের এই ক্লাবের সঙ্গে যুক্ত করে সমাজের উন্নয়নমূলক কাজের অংশীদার করে তোলা। 20তম ইনস্টলেশন সেরেমনিতে এসে পল পি হ্যারিসের রোটারি ক্লাব তৈরির পিছনে যে ভাবনা ছিল তা আরও একবার সদস্যদের মনে করিয়ে দেন অধ্যাপিকা সবুজ কলি সেন। 1905 সালে 21শে ফেব্রুয়ারি শিকাগোর ডাউনটাউনে ওই যে একজন লয়ার পল হ্যারিস, যিনি একটা প্রতিষ্ঠান করে তুললেন, 21শে ফেব্রুয়ারি শিকাগোর ডাউনটাউনে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। সেই ঐতিহাসিক ঘটনাটা কি না, একটি ক্লাব তৈরি হলো। যে সেদিন যে তৈরি হলো সেটা একটা ক্লাব হলো, যেটা সেবামূলক ক্লাব। ক্লাব কালচার বিদেশে বহুদিন ধরে ছিল, আমরা সেটাকে জানতাম এটা বিনোদনের জায়গা বলে, যেখানে সারাদিনের কর্ম শেষ করে এসে তারা একটু আনন্দ লাভ করতেন। কিন্তু ক্লাবের সঙ্গে সেবা ছিল, ধর্মের সঙ্গে সেবার যোগ আমরা পৃথিবীতে দেখেছি। একদম প্রাচীনকালে বৌদ্ধ ধর্মে ছিল, খ্রিস্ট ধর্মে ছিল, সেই কিন্তু ক্লাব কালচারের সঙ্গে সেবার যোগটা আগে কোথাও ছিল না। এইটা পল হ্যারিস প্রথমেই এই নতুন ধারণাটিকে নিয়ে আসেন। এর আগে আমরা দেখি 1901 সালে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়েছে 20 শতাব্দীতে, এবং সেখানে একটি ধর্মীয় প্রতিষ্ঠান সে সেবাটিকেই প্রধান বলে মনে করেছে, কিন্তু সেটি ক্লাব না। অর্থাৎ এই দিক থেকে পল হ্যারিস ইতিহাসে একটি অসাধারণ ঘটনাকে সংঘটিত করেছেন। আমরা দেখি যে শিকাগো ডাউনটাউনে এই জিনিসটি হয় তার 3 বন্ধু নিয়ে, এবং প্রথম যেটা হয়েছিল তাদের নিজের শহরে, যিনি সুদীপ্ত বললেন, নিজের শহরে বন্ধুত্ব, নিজের শহরে সহমর্মিতা, সহযোগিতা, সেবার আদর্শটিকে জ্বালিয়ে তুলতে, সেই প্রদীপটিকে তিনি জ্বালিয়ে তুলতে তারা শুরু করলেন। যখন আমি ভাবি তখন আশ্চর্য লাগে আমার এই ভেবে যে 2,500 থেকে 3,000 বছর আগে আমাদের দেশে যখন গীতা রচিত হয়েছিল, তখন সমগ্র গীতার মূল ভাবটি ছিল নিষ্কাম কর্মযোগ। আমি ভীষণ মিল পাই রোটারির আদর্শের সঙ্গে গীতার আদর্শের নিষ্কাম কর্মযোগের। আমরা দেখি এই যে মানুষটি তৈরি করলেন, সেটি ধীরে ধীরে তার এই আদর্শ প্রসারিত হতে হতে গুগল ইউনিভার্সিটি অনুযায়ী আজ 46,000 ক্লাব তৈরি হয়েছে সারা পৃথিবীতে, এবং 1.4 মিলিয়ন মানুষ এই রোটারি ক্লাবের সদস্য। আমার আশ্চর্য লাগে ভাবতে, এই জুলাই মাসে 1 থেকে 30 তারিখে, 1 জুলাইয়ের আগে কয়েকদিন থেকে শুরু করে 31শে জুলাই পর্যন্ত পৃথিবীতে কোনো না কোনো স্থানে প্রতিদিন প্রতি বেলায় পল হ্যারিসের নাম উচ্চারিত হচ্ছে এবং তাকে স্মরণ করা হচ্ছে। আজ আমাদের এখানে যখন সকাল, তখন কোনো একটি দেশে সন্ধ্যা সেখানে হচ্ছে, কোনো একটি দেশে যখন দুপুর, আমাদের দুপুর, তখন সেখানে সন্ধ্যা সেখানে হচ্ছে। যে এই মানুষটিকে, এই 1.4 মিলিয়ন সদস্যরা এই মাসটি জুড়ে তারা স্মরণ করে যাচ্ছেন। আমার মনে হয় এই ইনস্টলেশন ডেটা ঘড়ি মিলিয়ে নেওয়ার দিন। অর্থাৎ যে আদর্শ নিয়ে এটি তৈরি হয়েছিল, সেই আদর্শটিতে আমি কতটা থাকতে পারছি, আমি কতটা সেটাকে অনুসরণ করতে পারছি,
সেটাই হচ্ছে আমাদের দেখার দিন। আমরা দেখছি যে যারা আসেন রোটারি ক্লাবে তারা সবাই প্রফেশনাল এবং নিজের নিজের পেশাতে তারা একটি লিডারশিপ জায়গায় চলে গেছেন। কাজে সেখানে তারা কি করছেন, তারা অত্যন্ত ব্যস্ত এবং ব্যস্ত সময়ের মধ্যে কিছুটা দিচ্ছেন সমাজের জন্যে। দর্শনের ছাত্রী হিসেবে বারবার মনে পড়ে যায় পৃথিবীর প্রাচীন শাস্ত্রগুলো কি বলেছে। ভারতীয় দর্শনে পাঁচটা ঋণ আছে, তার মধ্যে দুটো ঋণ হলো নৃ-ঋণ এবং ভূত ঋণ। একটা হচ্ছে মানুষের প্রতি তোমার যে কর্তব্য আছে, মানুষ হয়ে তুমি যে বাকি মানুষের প্রতি তোমার যে ঋণ আছে তোমার তৈরি হওয়াটাতে তুমি সেটা শোধ করো। রোটারি সেটা শোধ করে। পল হ্যারিস কোনোদিন ভারতীয় শাস্ত্র পড়েছেন এটা জানি না, কিন্তু সারা পৃথিবীতেই যারা মহান মানুষ হন তাদের আইডিয়াটা কিন্তু একই ধরনের থাকে। দ্বিতীয় হচ্ছে ভূত ঋণ। এই যে পরিবেশ আমার চারপাশে, সেখানে পরিবেশ বলতে আকাশ বাতাস আবহাওয়া যেমন বুঝি তেমনি পশু পাখিও হয়। এই যে তাদের সংরক্ষণ, তাদের উন্নয়ন, এটাও যে রোটারি করছে, এও কিন্তু আমাদের সেই প্রাচীন কাল থেকে আমাদের চলে আসছে। 2025-26 সালে রোটারি ক্লাব অফ টেগোরল্যান্ডের সভাপতি জয়গোপাল দত্ত জানান, ক্লাবের গরিমা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষকে কিভাবে সহায়তা করা যায় সেই ভাবনা নিয়ে সারা বছর ক্লাবের সদস্যদের নিয়ে সংঘবদ্ধ হয়ে কাজ করবেন। সাধারণত আমরা বিভিন্ন জায়গায় করে থাকি, এবার আমরা আমাদের ক্লাব প্রেমিসেই এই ইনস্টলেশন সেরিমনিটা করছি আমাদের নিজস্বতাটাকে বোঝাবার জন্য। Actually, Rotary year starts from 1st July and every club organizes their installation ceremony either before 1st July or after 1st July. We selected 6th July as our installation day for 2025-26. I convey my sincere thanks to my club members for giving me the opportunity to serve Rotary for the year 2025-26 as per Rotary manual. My work will be to upgrade minimum opportunity of water and sanitation in the school campuses of our nearest areas. I will also work for environment purposes. আমাদের আশেপাশে অনেক কিছুই ঘটে যায় যেগুলো সবসময় আমরা খেয়াল রাখি না। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল রাখতে পারি, হয়তো আমরা সেদিক থেকেও একটা সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিতে পারি। আমি চেষ্টা করব সেইভাবে দায়বদ্ধতা প্রকাশ করার। মেরিল্যান্ড প্রি স্কুল, যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা। 2 থেকে 6 বছর বয়সী শিশুদের ভর্তি চলছে। মেরিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা মেরিল্যান্ড বিল্ডিং, প্রভাত সরণি, বোলপুর, বীরভূম। আমাদের যোগাযোগের নম্বর 9434012886। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।